বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংলিশের এমন একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। বেসিক্যালি ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে যে কোনো জব সেক্টরে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের বেসিক স্ট্রাকচার থেকে শুরু করব, ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে আমরা চলে যাব। তাহলে শুরু করি। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। পার্টস অর্থ অংশ, আর স্পিচ অর্থ বাক্য। পার্টস অফ স্পিচ ফার্স্টলি দুইটি ভাগ রয়েছে। দেন প্রথম, যদি একটা পার্টস অফ স্পিচ বাক্যের অংশ, একটা বাক্যকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, যে এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি একটা উদাহরণ দেই, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হি সাবজেক্ট, দেন গোস টু স্কুল হলো প্রেডিকেট। একটা বাক্যের প্রধানত দুইটি অংশ থাকে। ফার্স্টলি একটা হলো সাবজেক্ট, দেন সেকেন্ড হলো প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট এই সবগুলো সমন্বয়ে পার্টস অফ স্পিচে আবার কিছু ভাগ রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই সব কিছুর একটা সমন্বয় থাকে। দেন তারপরে নাউন আছে। নাউনের 5 প্রকার ভাগ আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার ভাগ রয়েছে। দেন ফার্স্টলি, today's first class, we are we are learning to this phase parts of speech. তাহলে শুরু করি। he is a man of he is a man of dash. he is a man of, এখানে কি হতে পারে? পার্টস। কারণ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে ইয়েস হয়েছে পার্টস। হি ইজ এ ম্যান অফ পার্টস। দেন 2 নম্বরে আমরা দেখি ম্যান অফ পার্টস। ম্যান অফ পার্টস অফ ম্যান। এখানে কি হবে? ম্যান অফ পার্টস অফ ম্যান, মানুষই এই ম্যান অফ পার্টস অফ ম্যান, মানুষের কি অংশ। এখানে হতে পারে ট্যালেন্টেড, হবে, এখানে হবে কি ট্যালেন্টেড। দেন ট্রেডিশনাল গ্রামার অফ পার্টস অফ স্পিচে মোট 8 প্রকার, যথা মোট 8 প্রকার রয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই 8 প্রকার রয়েছে, যা আমি পূর্বে আলোচনা করেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে দেয়ার আর ড্যাশ দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ অফ ইংলিশ।
অফ ইংলিশ। দেয়ার আর পার্টস অফ স্পিচ অফ ইংলিশ, এখানে হবে 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে এখানে কি পার্টস অফ স্পিচে আলোচনা করা হয়েছে। 8 প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এই প্রশ্নটা আমরা পারি। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়? ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়? অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়? ভাব বিশেষণ। অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়? ভাব বিশেষণ। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় বলা হয় কি? ভাব বিশেষণ। দেন এখন আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন নিয়ে আলোচনা করব। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। নাউন শব্দটির অর্থ হচ্ছে কি? নাম। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো? নাউন বলবো। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই আমরা তাকে নাউন বলবো। যেমন মানুষের নাম জামিল, কারিম, etc. The word adjective is an the word adjective is an adjective শব্দটা কি হবে? adjective শব্দটা হবে একটা কি? নাউন। adjective শব্দটা হবে এটা একটা নাউন হবে। যে কোনো পার্টস অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশনের নামই নাউন হবে, কারণ যে কোনো নামই হচ্ছে কি? নাউন। যে কোনো নামই হচ্ছে নাউন হবে। নাউন দুই প্রকার, সাধারণত কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধানত কত প্রকার? দুই প্রকার। কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য, আর এটা হচ্ছে গুণবাচক। কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, যেসব নাউন ছোঁয়া যায়, ধরা যায়, স্পর্শ করা যায় সেসব হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। আর গুণবাচক যেসব নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় গ্রাহ্য নাউন। যেমন বয়, ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে বয়। মিল্ক, সাইলেন্স, গুণবাচক হচ্ছে সাইলেন্স, চুপ করো। সফটনেস, এইসব হচ্ছে গুণবাচক নাউন। আশা করি সবকিছু ক্লিয়ার হচ্ছে। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে, নাউনটা যে 5 প্রকার, এই 5 প্রকার নাউনের মধ্যে কনক্রিট নাউনের মধ্যে কিন্তু 4 প্রকার পড়ে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাই হচ্ছে এটা এক প্রকার নাউন। এখন অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ abstract অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন এটা, এখানে কি হবে? কনক্রিট নাউন। নাউন কত প্রকার?
নাউন মূলত কত প্রকার? নাউন মূলত হচ্ছে 5 প্রকার। আমরা এটা জানি, পূর্বে শিখেছি। নাউন পার্টস অফ স্পিচ, কোনটি পার্টস অফ স্পিচের অংশ নয়? কোনটি পার্টস অফ স্পিচের অংশ নয়? কোনটি পার্টস অফ স্পিচের অংশ নয়? পার্টস অফ স্পিচের অংশের মধ্যে 4টা অপশন থাকবে, যেটা পার্টস অফ স্পিচের অংশ থাকবে না ওইটাই হবে আনসার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবগুলো রয়েছে, যেমন আনসারে রয়েছে জিরাউন্ড। জিরাউন্ড আছে, এটাই কি নয়? পার্টস অফ স্পিচের অংশ নয়। The name of one particular person, things or place is called a proper noun. The name of, আচ্ছা আমি একটা ক্লিন করে দিই, ক্লিন করে দিয়ে উপরে লিখি, উপরে লিখলে বুঝতে সুবিধা হবে। The name of one, the name of, the name of one particular person. Particular person dash, এটা কি হবে? Particular person a proper noun. দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, পার্টিকুলার পার্সন মানে আলাদা একটা ব্যক্তি, আলাদা একটা বস্তুর নাম বোঝাবে, সেজন্য এটা কি হবে? প্রপার নাউন। প্রপার নাউন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? এখানে ঢাকা কি হবে? ঢাকা হবে প্রপার নাউন। প্রপার নাউন হবে ঢাকা, কি হবে? ঢাকা হবে প্রপার নাউন। ঠিক আছে, ঢাকা হবে প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং প্রপার নাউন? প্রপার নাউন কি হবে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রপার নাউন হবে। মানে যে কোনো কিছুর এক জাতীয় যদি নাম হয়, যে একটা নাম একটা ফিক্সড একটা কি কোনো কিছুকে বোঝায়, যেমন বিখ্যাত ব্যক্তির নাম, যে কোনো জায়গার নাম, স্থানের নাম, সেগুলো হচ্ছে কি প্রপার নাউন। দেন প্রপার নাউন যদি ক্লিয়ার হয়, দেন আমরা এখন শুরু করতে পারছি যে কমন নাউন। কমন, কমন নাউন, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। যদি প্রপার নাউন আমি বুঝি, তাহলে ইজিলি কমন নাউনটা বুঝতে পারবো। প্রপার নাউনটা পড়ছি যে কোনো এক জাতীয় ব্যক্তি, বস্তুকে বোঝায়, আর কমন নাউনটাই হচ্ছে প্রপার নাউনের বিপরীত। এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তুকে না বুঝিয়ে, আহ এক জাতীয়কে না বুঝিয়ে মানে সমষ্টি ভাবে বোঝায়, সকলকেই বোঝায়। ঠিক আছে, সেটাই হচ্ছে কি কমন নাউন। যেমন ম্যান, ম্যান, ভয়, ম্যান, বয়, গার্ল, গার্ল, দেন স্টুডেন্ট, স্টুডেন্ট, ডক্টর, টিচার, ডক্টর, টিচার, ইটিসি। এসব কিছু হচ্ছে কি কমন নাউন। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ এ কমন নাউন। জেনারেল, এ নাউন দ্যাট নেমস, জেনারেল পার্সনকে যদি বোঝায়, মানে সাধারণত কোনো এক জাতীয় বা সকলকেই বোঝায়, তাহলে তো সেটা হচ্ছে কি কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার, হোয়াট কাইন্ড অফ
নাউন ইজ রিভার। রিভার এটা কি নাউন? মূলত কমন নাউন। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার হচ্ছে একটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? এই যে বয়, বয় হচ্ছে কি কমন নাউন। এই সব কিছু প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু বিসিএস থেকেও, অ্যাডমিশন, যে কোনো জব রিলেটেড প্রশ্ন কিন্তু সব কিন্তু ঘুরে ফিরে এইসব বেসিক থেকে আসে। সো you are for safely clear this topic for next your future good career for easily you can pass the any exam. So it's your best time this topic you learn. What kind of noun is boy? Then I recognize your voice at once. Common noun এর বয়সও হচ্ছে কি কমন নাউন। আমি সবকিছু প্রশ্নগুলো জাস্ট করে দিচ্ছি যেন তুমি এক্সারসাইজের ক্ষেত্রে সবগুলো যেন ইজি হয়ে যায়। ঠিক আছে। দেন প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। নির্দিষ্ট করে বোঝায়। ঠিক আছে। নির্দিষ্ট প্লাস ক্যাপিটাল, ক্যাপিটাল 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 লেটার দ্বারা শুরু হয়। আর কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না। এটা কোনো ফিক্সড কোনো নাম বোঝায় না। আর এক জাতীয় সকলকে বোঝায় এবং ক্লাস নাউন বলে। এদেরকে আবার আরেক নাম হচ্ছে কি ক্লাস নাউন। এদেরকে আবার কি ক্লাস নাউন বলে। প্রপার নাউন নির্দিষ্ট কোনো নাম বোঝায়, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, এক জাতীয় সকলকে বোঝায় না। দেন কমন নাউন এক জাতীয় সকলকে বোঝায়, প্রপার নাউন কমন সকলকে বোঝায় এবং এখানে এদের আরেকটা নাম রয়েছে, এদেরকে আবার কি ক্লাস নাউন বলে। ঠিক আছে। এদেরকে আবার ক্লাস নাউন বলে। যেমন ঢাকা, ঢাকা নির্দিষ্ট কোনো নাম। যেমন যদি কোনো নদীর নাম আসে, রিভার্সের নাম আসে, তাহলে রিভার্সের নামের পূর্বে শুধু প্রপার নাউনের পূর্বে দা বসে, আর কোনো ক্ষেত্রে কিন্তু দা বসে না। যেমন পদ্মা, এখানে দা আসে, দা পদ্মা। ঠিক আছে। যেমন যমুনা, দা দা যমুনা, এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এরা সংখ্যায় একের অধিক হয়, এদের গণনা করা যায়। যেমন সিটি, রিভার, যদি সিটি সিটি কিন্তু সমজাতীয়, এজন্য এটা কমন নাউন। যেমন ফর এক্সাম্পল সিটি টু রেফার্স বাংলাদেশ have two more city basically than same names carry to different types of place. So it's a city, that's a common noun. ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন? যদি ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন?
ঢাকা শব্দটি হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন। আর সিটি, এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সিটি শব্দটি হচ্ছে কমন নাউন, কমন নাউন। আশা করি I hope this topic you are all student clear. See, I hope you will study uh, for uh, and hard work this topic easily you understand and to learning happy journey. I will be trying to next class next advanced class topic. So next topic, collective noun and plural common noun. Thank you so much. This class is this channel. Subscribe and like to share for friends, others competitive. Your same level progress. Thank you. See you again.